আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতুহু। তাফসীরের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। অহংকারী ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করত। মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিয়েছেন সবচেয়ে বড় খোদাকে। প্রিয় দর্শক, ফিরআউন মিশরের এমন একজন বাদশা ছিল যে নিজেকে খোদা দাবি করত আর মানুষকে জোরজবরদস্তি করে নিজের পূজা করাতো এবং বনি ইসরায়েলের সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন করত। এই জুলুমকারীর পরিণতি এমন হলো যে মহান আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেওয়ার পর না জমিন তাকে গ্রহণ করলো, না পানি তাকে গ্রহণ করলো, বরং তার লাশ অক্ষত অবস্থায় থেকে গিয়েছিল এবং কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে, যাতে পৃথিবীর জন্য নিদর্শন হয়ে থাকে এবং সবাই বুঝতে পারে জুলুমকারী কিংবা সীমালঙ্ঘনকারীর পরিণতি কি হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে ফেরাউন মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করেছিল, আর কতজন সন্তান ছিল, এবং এই দুনিয়ার সবচেয়ে বড় কাফের স্ত্রীকে মহান আল্লাহ তাআলা কেন জাতি হিসেবে ঘোষণা দিয়েছে। তিনি কি এমন করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় দর্শক, ফেরাউন যখন বাদশা হলো তখন থেকেই সে তার জুলুম এবং অত্যাচার শুরু করে দিল। আর যখন সে বিবাহের জন্য মনস্থির করে তখন সে মিশরের সবচাইতে সুন্দরী নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। আর সেই সময় মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিল আসিয়া। ফেরাউন বিয়ের প্রস্তাব পাঠায়। রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়া রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ আলাইসাল্লামের মাধ্যমে বাদশাহ হয়েছিলেন এবং তিনি ইউসুফ আলাইসাল্লামের উপর ঈমান এনেছিলেন। যখন তাদের নিকট ফেরাউনের তরফ থেকে এই প্রস্তাব আসে, এই ব্যাপারে তাদের কোনো মতামতই ছিল না, কারণ ফেরাউন প্রথম থেকেই জুলুমকারী বাদশাহ এবং সেই সময়ে ফেরাউন ছিল মহা প্রতাপশালী বাদশাহ। আর সে তার বাদশাহী শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হযরত আসিয়াকে বিয়ে করে এবং হুমকি দেয় এই বিয়েতে রাজি না হলে আসিয়ার পিতাকে হত্যা করা হবে। কিন্তু বিবাহের পর মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপর কিছুই করতে পারত না। যখন ফেরাউন বিবাহের পর হযরত আসিয়ার সঙ্গে প্রথমবার মিলিত হওয়ার জন্য ঘরে প্রবেশ করে, তখন মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে ফেরাউনকে সারা রাতের জন্য ঘুম পাড়িয়ে দেন, যার কারণে সে তাকে কিছুই করতে পারেনি। এইভাবে মহান আল্লাহ তাআলা আসিয়াকে হেফাজত করেন। কিছু কিছু কিতাবে এসেছে বিয়ের পর মহান আল্লাহ তাআলা ফেরাউনের পুরুষত্বকে শেষ করে দিয়েছিলেন এবং আসিয়াকে হেফাজত করেছিলেন। কিছু কিছু বর্ণনায় এসেছে ফেরাউনের এমন এক অসুখ হয়েছিল, মিশরের তৎকালীন চিকিৎসকরা তাকে সারা জীবন সহবাস থেকে দূরে থাকতে বলেন। এর কারণ হিসেবে মনে করা হয় আসিয়া সেই বাদশার কন্যা ছিল যিনি ইউসুফ আলাইসাল্লামের দাওয়াতে সাড়া দিয়ে ঈমানদার হয়েছিলেন। হযরত আসিয়া ছিলেন অত্যন্ত নেক এবং পরহেজগার বান্দাদের একজন। এভাবে মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফিরআউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেন। চলুন এবার আমরা জেনে নেই ফিরআউন এর কতজন সন্তান ছিল। এক বর্ণনায় পাওয়া যায় ফিরআউনের এক কন্যা সন্তান ছিল, কিন্তু ফিরআউন এই কন্যা সন্তানের জন্মদাতা ছিলেন না। সে এই কন্যাকে কারো কাছ থেকে নিয়ে এসে পালন করতেন। যেহেতু মহান আল্লাহ তাআলা আসিয়াকে ফিরআউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন, তাই তাদের কোনো সন্তান ছিল না। প্রিয় দর্শক, এবার আমরা বলবো মহান আল্লাহ তাআলা কেন আসিয়াকে জান্নাতি নারীদের মর্যাদা দিয়েছেন এবং সে কি এমন আমল করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা একজন কাফেরের স্ত্রীকে জান্নাতে দাখিল করবেন। একবার ফেরাউন একটি স্বপ্নে দেখল বনি ইসরায়েলের নিকট থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। ফেরাউন তৎক্ষণাৎ স্বপ্নে ব্যাখ্যাকারীদের কাছ থেকে এই ব্যাপারে ব্যাখ্যা জানতে চাইল। স্বপ্ন ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের ব্যাখ্যায় বলে, বনি ইসরায়েল থেকে এমন এক পুত্র সন্তান জন্ম হবে যে তোমার রাজ্যকে শেষ করে দেবে এবং তোমার পতন ঘটাবে। এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন আদেশ দিল বনি ইসরায়েলের যখনই কোনো ছেলের জন্ম হবে তখনই তাকে হত্যা করা হবে। যখন হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হয় তখন তার মা সিন্ধুকে করে হযরত মুসা আলাইহিসসালামকে নীল নদে ভাসিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কুদরতে
সেই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবারের নিকট পৌঁছে যায়। যখন এই সিন্দুকটা আসিয়া দেখতে পায়, তখন আসিয়া এই সিন্দুকটিকে খুলে এর ভেতরে একটি অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে পায়। এই বাচ্চাটিকে হযরত আসিয়া অত্যন্ত খুশি হলেন। তিনি এই বাচ্চার নাম রাখেন মূসা, এবং হযরত আসিয়া এই বাচ্চার নুরানি চেহারার দিকে দেখেন, তখনই তার নিজের পুত্র হিসেবে গ্রহণ করে নেন। তিনি ফেরাউনকে বলেন, এই বাচ্চা তোমার এবং আমার চক্ষু শীতলকারী হবে, একে হত্যা করো না। সেই সময় ফেরাউন বলে, তুমি এই বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চাইলে রাখতে পারো, এতে আমার কিছু যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ার মতো যদি ফেরাউন বিশ্বাস করত এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে, তবে মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করতেন এবং তাকেও হযরত আসিয়ার মতো ঈমানের উপর রাখতেন। কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়েত ছিল না, যার কারণে এই ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না। হযরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং সীমালঙ্ঘনকারীর বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হন, ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন, তখনই হযরত আসিয়া ঈমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের নিকট থেকে গোপন রাখেন। কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের থেকে জোরপূর্বক তার সিজদা আদায় করতে লাগলো, তখন আসিয়া সামনে এলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যখনই ফেরাউন জানতে পারে তার স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামের খোদার উপর ঈমান এনেছে, তখনই সে আসিয়ার উপর জুলুম শুরু করে দেয়। কিন্তু ফেরাউনের এই জুলুমে হযরত আসিয়াকে তার ঈমান থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি। ফেরাউন বহুবার চেষ্টা করেছে যেভাবেই হোক আসিয়াকে ঈমান থেকে সরিয়ে এনে পুনরায় কুফরি এবং শিরকের দিকে নিয়ে যাওয়া, কিন্তু আসিয়া ফেরাউনের সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তিনি শুধুমাত্র এক আল্লাহ তাআলার নাম বলতে থাকেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। শুধু আসিয়াই নয়, যে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনত, ফেরাউন তার উপর জুলুম করত। একবার এক ব্যক্তি, যাকে পবিত্র কোরআন শরীফে মুমিন আল ফেরআউন নামে অভিহিত করা হয়েছে, তাকে হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনার কারণে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এটি দেখার পর হযরত আসিয়া আর চুপ করে থাকলেন না, তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করেন। যখন ফেরাউন দেখল তার স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলছে, তখন তার ভেতরের প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর হযরত আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি শুরু করেন। সে হযরত আসিয়ার দুই হাত এবং দুই পা এমনভাবে লোহার শিকলে আটকে দেয় যে তিনি নড়াচড়া করতে পারতেন না। তার বুকের উপর পাথর চাপিয়ে দেয় এবং গরম আগুনের উপর তাকে শুইয়ে দেয়। তাকে সকল প্রকার খাবার এবং পানি থেকে বিরত রাখা হয়। এমন যন্ত্রণাদায়ক জুলুমের পরও হযরত আসিয়া ঈমানের উপর অবিচল থাকেন। কোনো একটি বর্ণনায় আসে, ফেরাউন হযরত আসিয়ার চামড়া পর্যন্ত খুলে নেন এবং তার পেটে একটি পাথর ভরে দেন। নির্যাতন নিপীড়ন সহ্য করে শেষ মুহূর্ত ঘনিয়ে আসে আসিয়ার। মৃত্যুকালে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করে, আল্লাহর কাছে আবদার করেন যেন জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি হয়। এই মহিয়সী নারীর জীবন শেষ আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার পছন্দ হয়, তাই আল্লাহ তাআলা আসিয়ার আকাঙ্ক্ষার কথা পবিত্র কোরআনে উল্লেখ করেন। ইরশাদ হয়েছে, আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উপমা পেশ করেছেন। তিনি বলেন, হে আমার জন্য জান্নাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার কার্যাবলী থেকে রক্ষা করুন এবং আমাকে জালেম জনগোষ্ঠী থেকে রক্ষা করুন। সূরা তাহরিম আয়াত 11। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বর্ণনা করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, জান্নাতে নিজের বাড়িও দেখতে পান। নিজের চোখে বাড়ি দেখে তিনি হেসে দেন। এদিকে চরম নির্যাতনের মধ্যে আসিয়ার মুখে হাসি দেখে ফেরাউনের ক্রোধ আরও বেড়ে যায়। ফেরাউন বলল, দেখেছো কি উন্মাদ হয়ে গেছে, আমরা তাকে চরম শাস্তি দিচ্ছি আর সে হাসছে। ক্ষোভে ফেরাউন এক প্রকাণ্ড প্রস্তর নিক্ষেপ করে। এরপরে আসিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। অবিশ্বাসী মহলের একজন সম্রাজ্ঞী হয়েও পৃথিবীবাসীর জন্য রেখে যান ঈমানি দৃঢ়তার চির আদর্শ। পার্থিব জীবনের সব বিলাসিতা পরিত্যাগ করে পাড়ি জমান অনন্তের পথে।
পৃথিবীর পুণ্যবতী নারীদের একজন আসিয়া। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষদের মধ্যে অনেকে পুণ্য অর্জন করেছেন, তবে নারীদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মরিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। আর সব খাবারের মধ্যে যেমন শাড়িদ শ্রেষ্ঠ, তেমনি সব নারীদের মধ্যে আয়েশা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। ইমানি পরীক্ষায় উত্তীর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ নারীদের একজন আসিয়া। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে 4টি রেখা টেনে বলেন, তোমরা কি জানো এটা কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল এটা বলতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মরিয়াম বিনতে ইমরান ও ফিরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। মুসনদে আহমদ হাদিস নম্বর 2903। আর এইভাবে হযরত আসিয়া অনেক কষ্টদায়ক জুলুমের পরও ঈমান হারা হননি এবং মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছিলেন। আর এই আমলের কারণে এই মহান আল্লাহ তাআলা আসিয়াকে একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দিয়েছিলেন। আশা করি এ থেকে আপনারা সকলেই উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। আর এরকম ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের তাফসীরের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।